ছুরি দিয়ে কাটবে গলা, বাঁচবে না আর প্রাণ। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, বাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, বাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া, শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া। মাগো তুমি কোথায় আছো, মাগো তুমি কোথায় আছো, বাঁচবে না আর প্রাণ। মাগো তুমি কোথায় আছো, বাঁচবে না আর প্রাণ। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, বাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। একবার জোরে সোরে বলুন তো ইয়া হুসাইন। সুবহানাল্লাহ। দেখেন আজ হুসাইনের আশিক কিন্তু একজনও এখনো উঠেনি। মুসলমান ভাই, আপনি আমি হুসাইনের প্রেমিক, হুসাইনের আশিক, হুসাইনকে ভালোবাসি। আসুন আর একটুখানি এগিয়ে যাই। কেন হুসাইনের জিন্দেগি একদিন দুদিনের নয় ভাই, অনেক লম্বা সময়ের দরকার আছে। আসুন আমি ডাইরেক্ট চলে যেতে চাই হুসাইনের কাছে। বেরাদার ইমাম হুসেন এবার যাবে কারবালাতে। এখানে কিন্তু কাসিমকে ছেড়ে দিয়েছি, আপনারা আপনার বাপ আপনার বেরাদার আলী আকবরকে ছেড়ে দিয়েছি, আলী আসগরকে ছেড়ে দিয়েছি। বেরাদার অনেক আপনার ছাড়ানো হলো কেন বেরাদার? একটাই কারণে যে এক একজনের আপনার ঘটনা বলতে হলে 2টি করে ঘন্টা কেটে যাবে। তাই আমি সংক্ষেপে বলি, আলী আসগর, আলী আকবর, আউন মোহাম্মদ সবাই কাসিম যেন শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত ইমাম হোসেন রেডি হচ্ছে, ইমাম হোসেন পাগড়ি বাঁধছে। ইমাম হোসেন মাথায় যখন পাগড়ি বাঁধে গো, এমনি সময় হঠাৎ করে তার আপনার 14 বছরের একজন বেটা, যিনি জ্বর অজরিত ছিল, যিনি অসুস্থ ছিল, যার নাম আপনার জাইনুল আবেদিন ছিল, ইনি আপনার দেখছে আমার আব্বা আজকে যেন সাজগুজ করতেছে, ইনি উঠছে আর থর থর করে কাঁপছে আর বলতেছেন, আব্বা আব্বা আপনি কোথায় যাবেন একবার বলেন না আব্বা। বলেছেন, বেটা রে হে আমার লাল, আমি যাব কারবালাতে রে। বেরাদার কথা শুনতে নাই জাইনুল আবেদিন বলেছিলেন, আব্বা না আব্বা না, আপনি যাবেন না, এখনো তোমার জাইনুল আবেদিন জিন্দা আছে। আব্বা আমি আগে যাব, আগে আমি যাব। ইমাম হোসেন বেটাকে বুঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, লাল না বেটা তুমি যাবে না। কেন? তোমাকে দুনিয়ার বুকে থাকতে হবে। তুমি যদি শহীদ হয়ে যাও রে, তাহলে তো আমি হুসাইনের সিলসিলা শেষ হয়ে যাবে, হুসাইনের সিলসিলায় হুসাইনের বংশ ধ্বংস হয়ে যাবে। লাল আমার তোমাকে দুনিয়ার বুকে বাঁচে বেঁচে থাকতে হবে। মুসলমান ভাই আসল সংক্ষেপে যা হোক না কেন, আপনার বেরাদার তিনার কাছ থেকে আপনার বেরাদার বিদায়, এখান থেকে বিদায়। এদিকে আবার দেখতেছি বেরাদার জাইনাব যেন ডাকতেছে আর বলছেন, ভাই একবার আসো না, একবার আসো না, একবার আসো না। জাইনাবের কিমাতে গেল, যাওয়ার পর বলছে, বোন বলো কি হয়েছে একবার বলো, তুমি এমন কেন করছো একবার বলো। জাইনাব বলেছিলেন, বাইরে একবার তোমার 7 বছরের বেটি সাকিনার দিকে তাকাও, তোমার সাকিনা যেন বেহুশ হয়ে গেছে, তোমার সাকিনা যেন পড়ে রয়েছে। ও ভাই একবার তার সাথে কথা বলো না। মুসলমান আপনার কথাটা শুনতে নাই। এ বাবাজি, হুসাইনের কলেজা যেন ফেটে যাচ্ছিল। হুসাইন বেটিকে কোলে করে নিয়ে বলেছিলেন, মা এ সাকিনারে একবার তুই চোখ দুটা খুলে নে মা, একবার তুই আমার দিকে তাকা, একবার তুই তোমার বাপকে দেখে নে, না হলে তোমার বাপকে তুই আর জিন্দগিতে দেখতে পাবি না রে মা। আয় মা একবার আয়,
একবার তুই চোখ দুটা খোল। এ বাবাজি, হঠাৎ করে যেন স্বপ্নার সাকিনা চোখ দুটা খুলে নিয়েছে। নেওয়ার পর বলেছেন, আব্বা আপনি কোথায় যাবেন একবার বলেন।